হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিও উইথ রুমি ইউটিউব চ্যানেলটিতে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। বর্তমান সময়ে বড়ই গাছ নিয়ে আমরা যে সমস্যাটা খুব বেশি ফেস করি সেটি হচ্ছে গাছের মধ্যে যে ফুলগুলো ফলে রূপান্তর হয়েছে সেগুলো অনায়াসেই ঝরে যাচ্ছে, কিংবা সে ফলগুলো আর বড় হতে যাচ্ছে না। আবার দেখা যায় অনেকের এই ফলগুলো ছোট থাকা অবস্থায় ঝরে পড়ে যাচ্ছে। এই সমস্যাগুলোর সমাধান দিতে আমি আজ আপনাদের মাঝে এমন কিছু টিপসের কথা বলবো যেগুলো আপনারা ফলো করলে খুব সহজেই এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। ফিরে আসছি ইন্ট্রোর পর। আমার এই কুল বা বড়ই গাছের জাতটি হচ্ছে টক বড়ই। আলহামদুলিল্লাহ, আমার এই গাছটি অনেক বড়। এতক্ষণ উপর থেকে দেখাচ্ছিলাম, এখন নিচ থেকে গাছটিকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছি। আমার এই বড়ই গাছটি হচ্ছে সিজনাল। আলহামদুলিল্লাহ, প্রতি বছরই খুব ভালো ফলন দেয়। আসলে সব গাছের ক্ষেত্রে আপনি যদি খুব ভালো ফলন পেতে চান তাহলে অবশ্যই খুব ভালোভাবে গাছটির মধ্যে পরিচর্যা এবং যত্ন নিতে হবে। সঠিক উপায়ে গাছটির মধ্যে প্রয়োজনীয় সার প্রয়োগ করতে হবে। বড়ই গাছ নিয়ে বেশ কিছু টিপস আছে, সেগুলো যদি আপনারা আপনাদের গাছে ফলো করেন তাহলে এই সময়টিতেও আপনারা খুব ভালো ফলন পেতে পারেন। আজকে আমি আপনাদের মাঝে বেশ কিছু টিপস শেয়ার করব। আমি আজ আপনাদের মাঝে যেসব টিপস শেয়ার করব সেগুলো যদি আমি পয়েন্ট আকারে আপনাদের মাঝে উপস্থাপন করি তাহলে অবশ্যই আপনারা সেগুলো খুব ভালোভাবে মনে রাখতে পারবেন এবং খুব সহজেই আপনাদের গাছটিতে প্রয়োগ করতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে টিপসগুলো কি সেগুলো জেনে নেওয়া যাক। পয়েন্ট নাম্বার 1 শেয়ার করছি। শুরুতে আমি যে টিপসের কথা বলবো সেটি হচ্ছে সার প্রয়োগ। আপনার গাছটির মধ্যে যদি সার প্রয়োগ না করেন তাহলে সেক্ষেত্রে গাছটি ভালোভাবে ভিটামিন পাবে না এবং সেই গাছটির মধ্যে কোনোভাবেই ভালো ফলন আশা করা যায় না। তাই অবশ্যই আপনার গাছটিকে বুঝে প্রয়োজনীয় সার ব্যবহার করতে হবে। তবে সার প্রয়োগের ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু সময়সীমা আছে। দেখতেই পাচ্ছেন আমার এই টবটি বেশ বড়, তাই ফল আসার আগে আমি অর্ধেকটাই সার প্রয়োগ করেছিলাম, আর এই বাকি অর্ধেক সাইডে আমি কোনো প্রকার সার প্রয়োগ করিনি। এখন এই বাকি সাইডটিতে আমি যেভাবে সার প্রয়োগ করব সেটি এখন আপনাদের মাঝে উপস্থাপন করব। গাছটির মধ্যে থাকা ফলগুলো অনেকটা মার্বেল আকারে হয়ে গিয়েছে, তাই টবটির বাকি অংশে এখন আমি সার প্রয়োগ করব। গাছটির ফলগুলো যেহেতু এখন অনেকটা বড় হয়ে গিয়েছে সেক্ষেত্রে এখন সার প্রয়োগের ফলে আমার গাছটির মধ্যে আর কোনো প্রকার ক্ষতি হবে না। এখন অনেকগুলো বয়ম দেখতে পাচ্ছেন, এই সবগুলো বয়মে আমি সার সংরক্ষণ করে রেখেছি। প্রতিটি সারই আমাদের কাছে প্যাকেটজাতকরণ হয়ে আসে, সেক্ষেত্রে সেই সারগুলো আমি প্যাকেট থেকে ঢেলে এরকম বয়মে সংরক্ষণ করে রাখি। সারগুলোর সাথে একে একে পরিচয় করিয়ে দিচ্ছি। লাল বয়মেরটি হচ্ছে পটাশ, পরের সারটি হচ্ছে শিংকুচি, তারপরেরটি হচ্ছে টিএসপি, এটি হচ্ছে হাড়ের গুঁড়ো, আর ওই পেছনেরটি হচ্ছে ইউরিয়া। এটি আমি যদি একটু উপর করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটি অনেকে সাদা সার নামেও চিনে থাকবেন। এই ইউরিয়া সার ছাড়া আমি এখানে যেসব সারের নাম বলেছি সেগুলো আমি প্রত্যেকটি 2 চামচ পরিমাণ নিয়ে এগুলো তারপর একসাথে মিক্স করে এই টবটির কিনারে থাকা যে অংশে গর্ত করে রেখেছিলাম সেই অংশে দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি গাছটির একেবারে গোড়ার অংশে দিইনি, টবটির সাইডে আমি গর্ত করে রেখেছিলাম এবং সেখানে আমি সারগুলো প্রয়োগ করেছি। আমি এখানে সারগুলো আর খুলে দেখালাম না। এভাবে দুপাশে গাছটির গোড়ার অংশের দিকে আমি খুব ভালোভাবে সারগুলো ছিটিয়ে দিয়েছি। এখন সারগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন এর পাশে গর্ত করে যে মাটিগুলো উঠিয়েছিলাম সেই মাটিগুলো পুনরায় দিয়ে আবার টবটি পূর্ণ করে নেব। আমি এখানে যেসব সার ব্যবহার করেছি সেই সারগুলো নিয়ে বিস্তারিত তথ্য আমার চ্যানেলটিতে আগেও আমি বহুবার দিয়েছিলাম। তাছাড়া আমার চ্যানেলটির মধ্যে এই ভিডিওটি দেওয়া আছে ফুল আসলে কিভাবে বড়ই গাছের যত্ন নিতে হবে, এই পরিচর্যা নিয়ে অলরেডি আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। আসলে আমি আপনাদের কেন আগের ভিডিওটি ফলো করতে বলি তার কারণ হচ্ছে গাছের মধ্যে যখন ফুল আসে তার আপডেট নিয়ে কিন্তু আমি একটি ভিডিও দিই আপনাদের কাছে। তার 1 মাস পরে এই ভিডিওটি করা হয়েছে। এখন যেহেতু আমার গাছগুলোর মধ্যে দেখতেই পাচ্ছেন ফলগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা যদি আগের ভিডিওটি ফলো না করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা আগের পরিচর্যাটি মিস করে যান এবং তার জন্য দেখা যায় আপনাদের ফলনগুলো ভালো হয় না। যে সময়ে যে পরিচর্যাটি গাছটার মধ্যে করতে হবে আমি সে সময় কিন্তু ভিডিওটি আপলোড দিয়ে থাকি, তাই অবশ্যই আমার চ্যানেলটির আপডেট ভিডিওগুলো দেখে নেবেন। টিপস নাম্বার 2, এই সময় দেখা যায় গাছটির ফলগুলো একটু বড় হওয়ার সাথে সাথে দ্রুত ঝরে পড়ে যায়, আবার দেখা যায় বড়গুলো খুব ছোট থাকে, বড় হতে চায় না। ক্ষেত্রে পরিত্রাণের উপায় হচ্ছে বোরন ব্যবহার করা। বোরন ব্যবহারের ফলে আপনাদের কুল বা বড়ই সাইজগুলো বেশ বড় হয়ে যাবে
বোরন এক ধরনের গুঁড়া সার হিসেবে আছে, সেগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তাছাড়া বোরন স্প্রে হিসেবেও আপনারা এটিকে ব্যবহার করতে পারেন। বোরন স্প্রে করা এটি কিন্তু একটি খুবই কার্যকরী উপায়। টিপস নাম্বার 3, আমার এই ফলগুলো এখন অনেকটা বড় হয়ে গিয়েছে। এখন এই গাছটার মধ্যে আমি অলরেডি ফ্লোরা ব্যবহার করেছি। আপনারা অবশ্যই ফ্লোরা ইউজ করার চেষ্টা করবেন। এটি ব্যবহারের ফলে আপনাদের ফলগুলো আর ঝরে পড়বে না। টিপস নাম্বার 4, বড়ই গাছটিতে নিয়মিত পানি দিতে হবে। ফল ঝরে যাওয়া রোধ করতে ফল ছোট থাকতেই হলুদ হয়ে যেন না পড়ে যায়, এক্ষেত্রে কিন্তু পানির ভূমিকা অপরিসীম। এই বড়ই গাছটিতে কিন্তু অবশ্যই নিয়মিত পানি দিতে হবে। অনেকে সবকিছু করে তারপরও তাদের ফুল ও ফল টিকে না, এটি কিন্তু অনেক সময় পানির অভাবেও হয়ে থাকে। টিপস নাম্বার 5, আপনাদের এই গাছটিকে কোথায় স্থাপন করবেন সেটি অনেকেই বুঝতে পারেন না। সেক্ষেত্রে বলবো, দিনে 5 থেকে 6 ঘন্টা রোদ থাকবে এমন জায়গায় আপনাদের গাছটিকে লাগাতে হবে। আমি এমনও অনেক কুল গাছ দেখেছি যেগুলো কিনা ছায়াযুক্ত স্থানে থাকার কারণেই ফল হতো না, কিংবা ফল হলেও সেগুলো অনায়াসেই ঝরে পড়ে যেত। তাই দিনে রোদ লাগবে এমন জায়গায় গাছটিকে স্থাপন করার চেষ্টা করবেন। এই ছিল আমার আজকের ভিডিওটি। গাছ সম্পর্কিত আরও নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে চোখ রাখুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আপনাদের সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।